হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আজকে আমি আর বৌদিভাই পার্লারে। আমি অনেক দিন পর চুলটা একটু কাটাবো। আর জানো তো আমি লাস্ট বোধহয় চুল কাটিয়েছিলাম 2021-এ। মনে হয় তারপরে 3 বছর পর এই যে আজ চুল কাটাতে যাচ্ছি। তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চল চল। তো দেখো চলে এসেছি এই পার্লারে আর এই মার্কেটটার নাম হচ্ছে ডিএন মার্কেট। আর এখানেই হচ্ছে মানে অনেকগুলো দোকান ভাড়া নিয়েছে, দিদিভাইটার দোকান এখানেই। তোমাদের জন্য কিন্তু আমার কফি শপ রেডি হচ্ছে কিন্তু, তাই না? ভালো অফার তো। এই মার্কেটে আমাদের ব্লগে তোমার পার্লারে অ্যাড হয়ে যাবে ভালো। হ্যাঁ তোমাদের জন্য ক্যাফে হচ্ছে বুঝলা। ও, তো এই যে দেখো এখন আমার চুল কাটার পালা। আর যে কত কষ্ট হচ্ছিল একমাত্র আমি জানি তখন। তো আমি একদম রেডি হয়ে বসে গেছি আর এই যে আমার এখন চুলটা নেমে যাবে একদম। তো তোমরা দেখো যে কীরকম করে চুলটা কাটার। হ্যাঁ, এই দিদিভাইটা কিন্তু খুব সুন্দর কাজ করে, স্ট্রেটনিং থেকে শুরু করে নেল এক্সটেনশন সবটাই করে। তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু সবটা সময় এই দিদিভাইটার কাছ থেকে চুল কাটাই, সব কিছু করি আর খুব ভালো কাজ করে। আমার তো অনেক পছন্দের। আর আমি না খুব একটা বেশি চুল কাটি না, আমার মা বাবা কেউ পছন্দ করে না। অনেক দিন পরই আজকে কাটছি, ভাবছি হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করা দরকার। আর সেরকম কোনোই মানে স্টাইল করব না, শুধু নর্মালি নিচ থেকে একটু কাট করবো। আর নিচটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো আমার চুলটার, তো ওই জন্য কাটবো। সামনে হালকা একটু লেয়ার কাটবো ভাবছি। আর কি জানো তো, আমি চুল কাটছিলাম ঠিকই, কিন্তু আমার অনেকটাই কষ্ট হচ্ছিলো চুল কাটবো না জন্য। কিন্তু এতটাই আমার চুলটা খারাপ হয়ে গেছিলো, ড্যামেজ হয়ে গেছিলো, রাফ হয়ে গেছিলো যে নিচটা আমাকে একটু কাটতেই হতো। আমাকে অনেকে বলেছে চুলটা একটু কাট কাট কাট। আজকে থেকে না, সেই পূজার আগে থেকে বলেছিল, কিন্তু আমি কাটিনি সে আজকে গিয়ে কাটছি। আর আমি যে দিদিভাইকে কতবার বলেছিলাম যে একদম অল্প কাটবে, আবার বৌদিভাইকে বলতে তুমি কিন্তু দেখবা অল্প কাটবা। মানে একমাত্র আমি জানি অল্প কাটবে। অনেকটাই কষ্ট হচ্ছিলো, কিন্তু আলটিমেটলি আমার লুকটা কিন্তু ভালোই এসছে শেষে। তো তোমরাও দেখে নাও, আমার পেছনটা কাটা কমপ্লিট। আর এখন সামনেটা একটু হালকা লেয়ার কাটবো ভাবছি। দেখো কত ছোট করবো, আই না। তো এদিকে দেখো আমার কিন্তু প্রায় কাটা কমপ্লিট, এক সাইডে লেয়ার। তো আমাকে দিদিভাই বলছিল যে এক সাইডে থাকবে নাকি দু সাইডে কেটে দেবো, তো আমি বললাম না, দু সাইডেই কেটে দাও। আর আমি কিন্তু আগে কোনোদিনও ওরকমভাবে লেয়ার কাটিনি। আর চুল কেটেছিলাম অনেকবারই, কিন্তু ইউ কাট ভি কাট আর ওরকম কোনো আমি কাট দিইনি, কারণ আমার চুল এমনিতেই কম মাথাতে। তারপরে আবার যদি ইউ কাট দিই তাহলে অনেকটা মানে পাতলা হয়ে যাবে, অনেকটা চুল উঠে ইউ কাটে, তাই জন্য আমি নর্মালি কেটেছি। চুলের জন্য হ্যাঁ কষ্ট করে নিয়েছো। তো এই দেখো আমার ফাইনাল লুক। আর আমি এখন নিজেকে নিজে দেখতে অনেক ব্যস্ত। আমাকে কেমন লাগছে, আমার অনেক টেনশন ছিল যে আমার চুলটা কী হয়ে যাবে, এতদিন ধরে বড় করেছিলাম, যদি একটু নষ্ট হয়ে তোমার গেছিলো, কাঁচা কিন্তু আমি লঙ্কাটা এই চারটে কাটতে পেঁয়াজ দিব, চেয়েছিলাম ঠিকই, কিন্তু অল্প। দুটা পেয়ার আরো এক্সট্রা অ্যাড হবে। আর ওইখানটা থেকে একটু ডিজাইন করবো, এখানে একটা সোফা সেটের মতন এগুলো স্টোন দিয়ে যেটা করে না, ওটা করবো, ইন্টেরিয়রটা চেঞ্জ করবো। আর হ্যাঁ, আমার কিন্তু শেষে কিন্তু আমার নিজের লুকটা মানে পছন্দই হয়ে গেছিলো। সবাই বলছিলো ভালো লাগছে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো এরপরেই দেখো দিদিভাই আমাদের নিয়ে গেছিলো পাশে, মানে দিদিভাই একটা নতুন ক্যাফে ওপেন করছে, তো ওটা ওপেনিং হবে 22 তারিখে মেবি। তো ওই দিন আমাদের সবাইকে ইনভাইট করলো যাওয়ার জন্য। তো আমাদের তাই জন্য দেখাতে নিয়ে গেছিলো পাশেই, যে তোমরা একটু আসো দেখো। তো খুব সুন্দরই হয়েছে। যেহেতু আমরা স্পেশাল লোক, তাহলে কিন্তু ভালো করে ইনভাইট করবো। তো আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট আর এখন আমরা বেরোবো। আর এই যে এটা মার্কেটটা দেখছো, এখানে কিন্তু সব রকম কসমেটিক্সের, তারপরে জামা প্যান্ট সব কিছুরই দোকান ছিল এখানে। আর এখানে কিন্তু লজও ছিল, তো দোতলাতে মেবি।
তো যাই হোক আমরা ভিডিও করছিলাম, পাশ থেকে একটা কাকিমুনি বলছিল যে আমার দোকানটারও একটু অ্যাড দিয়ে দিও। তো সব কিছু করতে করতে তো সন্ধেই হয়ে গেল প্রায়, আর এখন আমরা বেরোবো। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাকে চুল কাটার আগে ভালো লাগছিল না পরে। আমি কিন্তু অনেকটাই কনফিউজ ছিলাম, কিন্তু শেষে আমার ভালো লাগছিল নিজেকে মোটামুটি। তো যাই হোক, এই যে আমি তোমার সাথে কথা বলতে বলতে বাড়িতেও চলে আসলাম। আর বাড়িতে এসে তো আমার মা দেখে অবাক যে আমি চুল কেটে দিয়েছি। আর মা খুব একটা পছন্দ করে না চুল কাটা। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।